من شعائر الله. وقال رسول الله صلى الله عليه وسلم: من قام ليلة العيد محتسبا لله لم يمت قلبه يوم تموت القلوب. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم. وقال الشاعر: يا رب इब्राहिम को बाइस किया, या रब इब्राहिम को बाइस किया, तूने फरमाया खुलिल बासफा, तूने फरमाया खुलिल बासफा। রব্বে কারিমের কাছে অসংখ্য শুকরিয়া যে আল্লাহ আমাদের সবাইকে আগামীকাল ঈদুল আজহার আগের দিন জুমার দিন আসার এবং কিছু কোরআন হাদিস থেকে বয়ান শোনার তৌফিক দান করতেছেন। সেজন্য আমরা মাবুদের কাছে আল্লাহর কাছে সবাই জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। আজকের আলোচনার বিষয় হলো যে আজ হলো ঈদের রাত, আগামীকাল হলো ঈদুল আজহা, কুরবান ঈদ। এই নিয়ে আলোচনা করা হবে। আমরা যেন সবরের সাথে ইখলাসের সাথে আমলের নিয়তে যেন শুনতে পাই। সবাই জোরে সোরে বলি আমিন। রব্বে কারিম যেন আমাদের সন্তানদেরকে হযরত ইসমাঈল নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আদেশের মতো হবার তৌফিক দান করেন। সবাই জোরে সোরে বলি আমিন। আসন্ন ঈদুল আজহা এবং কাছাকাছি আজকের যে রাত আছে, এই রাতের সম্পর্কে আমল সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারা ঈদুল আজহা ঈদের দিন তারা কিভাবে কাটাতেন। পয়গম্বর বিশ্ব নবী সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিভাবে ঈদের দিন কাটাতেন এবং তিনি কি আমল করতেন এর সম্পর্কে ইনশাআল্লাহ আপনাদের খেদমতে উপস্থাপনা করা হবে। আমরা ইনশাআল্লাহ সবাই মনোযোগ সহকারে কথাগুলো শুনি। আবারও বলি আমিন। আজকে রাত হলো ঈদের রাত। হাদিসের মধ্যে আসছে যে ঈদের রাত ইবাদত করা, রব্বে কারিমকে এরকম ভাবে তিনাকে ডাকা এবং ইবাদত করা, এটা হাদিসের দ্বারা প্রমাণিত আছে। ঈদের রাত্রে বন্দেগী করা, কোরআন শরীফ তেলাওয়াত করা, নফল নামাজ এগুলো আদায় করা। হাদিসের মধ্যে আসছে যে মানুষ, যে বান্দা, যে বান্দি ঈদের রাত্রে আমল করবে, হাসরের ময়দানে মানুষ অনেক বিপদের সম্মুখীন থাকবে, দিশাহারা হয়ে যাবে, চিন্তিত অবস্থায় থাকবে, কে কোন দিকে যাবে নাকি না যাবে, সবাই দিশাহারা অবস্থায় থাকবে এবং মুসিবতের মধ্যে থাকবে। রব্বে কারিম ওই মুহূর্তে আপনার হৃদয় আপনাকে বিভিন্ন মুসিবত থেকে রক্ষা করবেন। সকলে জোরে সোরে বলে আমিন। এজন্য হাদিসের মধ্যে ইরশাদ হয়েছে, قال رسول الله صلى الله عليه وسلم
মান কামা লাইলাতিল ঈদ মুহতাসিবান লিল্লাহি তাআলা লাম ইয়ামুত কলবুহু ইয়াওমা তামুতুল কুলুব। দুই ঈদের অর্থাৎ ঈদের রাত্রে, আজকে রাত কোন মানুষ যদি সওয়াবের উদ্দেশ্যে ইবাদত করে আল্লাহকে ডাকে, তাহলে রব্বে কারীম হাসরের ময়দানে সমস্ত বালা মুসিবত থেকে তার অন্তরকে, ওই ব্যক্তিকে রক্ষা করবেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। আজ ঈদের আগের দিন জুমার নামাজ আদায় করার জন্য সম্মানিত মুসলিম کرام, আপনারা যদি আজকে রাত্রে ইবাদত করেন তাহলে হাসরের ময়দানে অনেক বড় মুসিবত থেকে আপনার রক্ষা পাবেন। এখানে আল্লাহ পাতাস করেন তো, খুব ভালো লাগতেছে, অসম্ভব। আল্লাহ পাতাস করেন। রব্বে কারীম তিনি এরকম ভাবে আমরা যেন আজকের যেন আমল করতে পারি। সবাই জোরে সেরে বলে আমিন। ঈদের দিন গরু কুরবানি করা, এটা হলো ইসলামের আলামত। এটা কিসের আলামত বলেন? ইসলামের আলামত। ইসলামের আলামত অনেকগুলো আছে। আমরা যে দেখতে পাই যে মসজিদ আছে, মসজিদ হলো এটা ইসলামের আলামত। মাদ্রাসা আছে, এটা হলো ইসলামের আলামত। মক্কা মদিনা এগুলো ইসলামের আলামত। মানুষের মাথায় টুপি থাকা এটা ইসলামের আলামত। নামাজ পড়া এটা ইসলামের আলামত। সালাম দেওয়া এটা ইসলামের আলামত। মুখে দাড়ি রাখা এটা ইসলামের আলামত। এমনি ভাবে কোরবানি দিন, ঈদের দিন কোরবানি করা এটাও ইসলামের আলামত। সুতরাং ঈদের দিন অসংখ্য অগণিত আমাদের দেশে এরকম ভাবে গরু কুরবানি হচ্ছে। সবাই বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত এরকম ভাবে ছাগল কুরবানি হচ্ছে। তো তুলনামূলক দেখা যাচ্ছে যে গরুর সংখ্যাই বেশি। এবার গাবতলী বাজার ঢাকায় উটও এসেছে। উটোর দাম অনেক, 28 লক্ষ টাকা শুনলাম, একজন এসে বলল 28 লক্ষ টাকা নাকি দাম বলতেছে। যাই হোক, যার যে সামর্থ্য অনুযায়ী মানুষ আগামীকাল কোরবানি করবে। এই কোরবানি এটি হলো ইসলামের নিদর্শন, ইসলামের আলামত, ইসলামের টেট, ইসলামের চিহ্ন। সুতরাং কোন মানুষ যদি এটা বলে এটা কেমন ঈদ যে গরু কুরবানি করে ঈদ পালন করা হচ্ছে, ওই ব্যক্তির কথা ঠিক নয়। বিভিন্ন ভাবে এরকম ভাবে প্রচারের মাধ্যমেও কিন্তু প্রচার করা হয় যে এটা কেমন ঈদ, যে ঈদে পশুকে জবাই করা হয়, হত্যা করা হয়, মেরে ফেলা হয়। এটা আবার ঈদ কিসের? এর উত্তর হল একটাই, কুরবানি দিন কুরবানি করা, গরু জবাই করা, ছাগল জবাই করা, উট নহর করা, খাসি কুরবানি করা, এটা হচ্ছে ইসলামের আলামত, ইসলামের নিদর্শন, একজন আদর্শ মুসলিমের কাজ এটা। সবাই বলে আলহামদুলিল্লাহ। রব্বে কারীম এর সম্পর্কে তিনি কোরআন ইরশাদ করেন, মিন শাআইরিল্লাহ, এটা হলো ইসলামের আলামত। সুতরাং ইসলামের যেহেতু আলামত, ওই দিন যিনি কুরবানি করবেন তার জন্য অনেক সওয়াব পাবে। সবাই বলি আলহামদুলিল্লাহ। যার উপর কুরবানি আবশ্যক নয়, যার উপর কি নয় বলেন, কোরবানি আবশ্যক নয়, যার উপর কুরবানি ওয়াজিব নয়, উনিও যদি কুরবানি দেয় তাহলে ওর কুরবানি হবে নফল কুরবানি, উনিও বিশাল সওয়াবের অধিকারী হয়ে যাবেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। এরকম ভাবে আমরা কি সওয়াব পাওয়ার আশা করি না? অবশ্যই কিন্তু আশা করি। সুতরাং যাদের উপর কুরবানি আবশ্যক, যাদের উপর কুরবানি আবশ্যক আমরা অবশ্যই কুরবানি দেব। যাদের উপর আবশ্যক নয়, সুযোগ থাকলে, সামর্থ্য থাকলে, আমাদের দেশে কম টাকা দিয়ে কুরবানি করা যাচ্ছে, আমি দেখেছি কম টাকা দিয়ে কুরবানি করা যাচ্ছে। তাহলে যদি সামর্থ্য এরকমও থাকে যে নফল কুরবানি দেওয়া আপনার সামর্থ্য আছে, আপনি কুরবানি দিয়ে দেন, তাহলে আপনি বিশাল সওয়াবের অধিকারী হবেন। সওয়াব অধিকার হয়ে গেল, ঈদের আনন্দ হয়ে গেল, আপনার পেটটা ভরে গেল। সুতরাং ইনশাআল্লাহ
আমরা এই বিশাল সব থেকে বঞ্চিত হব না ইনশাআল্লাহ। চেষ্টা করবো ইনশাআল্লাহ সবাই কুরবানি দেওয়ার। ও রব্বে কারিম আমাদেরকে সঠিক জিনিসটা জেনে কুরবানি করার তৌফিক দান করুন। সবাই জুড়ে সুরে বলি আমিন। মুহতারাম হাজিরিন, মুহতারাম উপস্থিতি, এই যে কুরবানি যে আসতেছে আগামীকাল কুরবানি, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারা কুরবানি দিনে কি আমল করতেন এই বিষয়টি আমরা স্পষ্ট হবে ইনশাআল্লাহ তাআলা। এরকম কিতাবের মধ্যে আছে তাকবীর বলা, তাকবীর। এই তাকবীর কি আমরা সবাই পারি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আমরা কি তাকবীরটা সবাই পারি ইনশাআল্লাহ? এর নাম হলো তাকবীরে তাশরিক। তাকবীরে তাশরিক সবাই আমার সঙ্গে জোরে জোরে পড়ুন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। ইতিহাসের মধ্যে কিতাবে লেখা আছে ঈদের দিন পয়গম্বর নিজে এই তাকবীরটা বলতেন, কিন্তু আপনার মাত্র মুখে তাকবীর তো বের হয় না। আমি দেখি না যে একটা মানুষ তাকবীর সে বলছে, দেখি না, আমি দেখি না। আপনি দেখছেন? দেখেন নাই, শোনেন নাই? সকালবেলা ঈদের 10 দিন অর্থাৎ জিলহজের মাস চাঁদ উদিত হওয়ার পর থেকে এই 10 দিন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারা তাকবীর বলতেন। এই তাকবীরটা কিতাবের মধ্যে লেখা আছে। সাহাবায়ে কেরাম নিজেরা তো পড়তেনই, বাজারে গিয়েও তারা পড়তেন এই তাকবীরটা। সবাই বলে আলহামদুলিল্লাহ। অনেকে জানে না এই তাকবীরটা কখন বলতে হয়, কেন বলতে হয়, কোন সময় বলতে হয়, কি কারণে বলতে হয়, জানেও না। সুতরাং বিশেষ করে আমরা এই আজ হলো 9 জিলহজ, 9 জিলহজ থেকে ইনশাআল্লাহ পুরা দিনের অক্ত 13 তারিখের আসর পর্যন্ত ইনশাআল্লাহ তাকবীরটা বলা আবশ্যক, ওয়াজিব। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারা তাকবীর বলতেন। ঈদের দিন আমার পয়গম্বর দয়ার নবী তিনি তাকবীর তাশরিক বলতেন, তিনি তাকবীর তাশরিক বলতেন। ওর সঙ্গে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারা তাকবীর বলতেন এবং ছোট ছোট বাচ্চারাও তারা তাকবীর বলতো। আপনার আমার ছেলে মেয়ের অবস্থা কি? তাকবীর বলতে পারে না, মোবাইল নিয়ে সারাক্ষণ ব্যস্ত। ঈদ মুবারক, ঈদের শুভেচ্ছা নিয়ে বিভিন্ন কাজ নিয়ে তারা ব্যস্ত, কিন্তু ঈদের যে তাকবীর আছে জিজ্ঞাসা করা হলে আপনার আমার ছেলে মেয়েকে তারা বলতেও পারে না। কেন বলতে পারবে না? বলে বাবা, না বলে মা, না বলে দাদা, না বলে দাদি। এই হলো অবস্থা আমাদের। সুতরাং আমরা যেন ইনশাআল্লাহ আমলটা করি। আবার জোরে সরে বলি আমিন। এই তাকবীরটা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারা সব সময় বলতেন, এটা সব সময় 10 দিন তারা বলতেন। এই তাকবীরে অনেক গুরুত্ব আসছে। ঈদের দিনে তাকবীরটা বলে বলে আসবেন ঈদের নামাজ পড়ার জন্য, এবং ঈদের দিন এরকম ভাবে সুন্দর করে গোসল করবেন যেন কোথাও ময়লা এরকম না থাকে, শরীরে কোনো দুর্গন্ধ না বের হয়। সুন্দর করে ব্রাশ করবেন, মেসওয়াক করবেন সুন্দর করে। এরপর যা যা সামর্থ্য অনুযায়ী সুন্দর করে পাঞ্জাবি পরবেন, পাঞ্জাবের সুন্দর করে আগে থেকে ধুয়ে রাখবেন, পারলে এরকম আয়রন সুন্দর করে রাখবেন যেন কোথাও কোনো ময়লা স্পট না থাকে। সুন্দর কাপড় চোপড় পরিচ্ছন্নতা অবস্থায় ঈদের নামাজ পড়ার জন্য সকাল সকালে চলে আসবেন। আর মুখে থাকবে তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। কিতাবের মধ্যে লেখা আছে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারা এই তাকবীরটা বলতেন। আমার দয়ার নবী, আমার প্রিয় নবী তিনি এই তাকবীরটা বলতেন। তিনি বাচ্চাদেরকে নিয়েও ছোট ছোট ছেলে মেয়েদেরকে তাকবীরটা শিক্ষা দিতেন। সুতরাং ইনশাআল্লাহ আমরা এই আমলটা করব। এই আমলের আরো কিছু কথা আছে যে মাসআলাটি না বললে নয়, এই মাসআলা আমরা অনেকে অবগত নয়। যে কথা বলা হলো যে আজকে পুরা দিনের নামাজগুলাতে এই তাকবীর বলা আবশ্যক, ওয়াজিব,
13 তারিখ আসর পর্যন্ত এই তাকবীরটা আমরা বলবো প্রত্যেক ফরজ নামাজের পর। যিনি নামাজ পড়বেন, একা হোক, জামাতে ছাড়া হোক, পুরুষ হোক, মহিলা হোক, মুসাফির হোক, মুকিম হোক, সর্ব অবস্থায় এই তাকবীরটা পুরুষের জন্য জোরে জোরে, কি বলছি বলেন, আস্তে আস্তে বললাম, জোরে জোরে বলতে হবে, তাহলে ওয়াজিব আদায় হবে। আপনি খালি মুখে রাই করবেন, ওই সুযোগ আর নাই। জোরে জোরে বলা আবশ্যক, একবার জোরে জোরে বলতে হবে, একবার জোরে জোরে বলা ওয়াজিব, পড়তেই হবে। আপনি আস্তে আস্তে বলটা আদায় হবে না, জোরে জোরে পড়তে হবে, জোরে এবং একবার এই তাকবীরটা আওয়াজ করে পড়তে হবে। মহিলারা নিম্ন আওয়াজে পড়বে, যেহেতু ওদের পর্দার ব্যাপার স্যাপার আছে, এই জন্য আর কি মহিলারা আস্তে আস্তে তারা পড়বে নিম্ন আওয়াজে, ওদের একবার পড়া ওয়াজিব। পুরুষদের জন্য জোরে জোরে একবার এই তাকবীরটা বলা ওয়াজিব। দুঃখের বিষয় হলো মসজিদ গুলাতে এখনো আওয়াজ বের হয় না, মুখটা একদম অফ করে রেখেছে, আল্লাহর তাকবীরটা দেবে, এটা বের হওয়ার সুযোগ নাই। ঝগড়া করতে শেষ, ঝগড়ার সময় ঠিকই আওয়াজ বের হয়, বিভিন্ন স্থান দেখেছি ঝগড়ার সময় ঠিকই আওয়াজ বের, কিন্তু আল্লাহর যে তাকবীরটা বলবে এই আওয়াজটা বের হয় না। আবার বলি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। একবার জোরে জোরে এই তাকবীরটা বলা আবশ্যক। একের অধিক পড়তে পারেন, ওটা এমনি মানে জিকির হবে আর কি, সেটা বলতে পারো, সুযোগ আছে, কিন্তু ওটা বলা কোনো সুন্নত বা নিয়ম না আর কি, এমনি বলতে পারেন। এই তাকবীরটা যদি আপনি এই দিনগুলোতে কোন নামাজ পড়তেছেন, পড়ার পর যদি মনে না থাকে, আর যদি ওই অবস্থায় থাকেন, তাহলে মনে হওয়ার সাথে সাথে তাকবীরটা পড়বেন। নামাজ শেষ হয়ে গেছে বা একা নামাজ পড়েছেন বাসাতে বা কোথাও বা দোকানে বা এরকম কোন স্থানে, নামাজ পড়ার পরে মনে হলো যে আমি তো তাকবীরটা বলি নাই, আপনি ওই অবস্থায় আছেন, নামাজের অবস্থায়, অর্থাৎ আপনি ওখান থেকে উঠেন নাই, কোথাও যান নাই, কোনো কথা বলেন নাই, তাহলে তাকবীরটা আপনি পড়ে নেবেন। ওই সময় তাকবীরটা বললেও আপনার আদায় হয়ে যাবে। আর যদি এরকম ভাবে মনে না থাকে, নামাজ পড়ে চলে গেছেন, এজন্য এই জামাতের সাথে আদায় করলে এই তাকবীরটা ছুটে যাওয়ার আশঙ্কা খুব কম থাকে, সেজন্য জামাতের সাথে নামাজটা আদায় করবেন। একাকী নামাজ পড়লে এটা তাকবীরটা পড়া মনে থাকে না, যেহেতু বছরে সীমিত কয়েকটা দিনের জন্য আসে। নামাজ পড়েছেন আপনি, নামাজ পড়ার পরে এই তাকবীরটা বলা মনে নাই, এমন হয় কি হয় না? হয় না, হইলে আলহামদুলিল্লাহ, আপনারা আমার চেয়ে আরো বেশি দক্ষ। বলতেছি যে নামাজ পড়ার পরে যদি এরকম ভাবে হয় যে এই তাকবীরটা বলা মনে নাই, আপনি নামাজ পড়ে বের হয়ে গেছেন, সেক্ষেত্রে করণীয় কি? সেক্ষেত্রে করণীয় হলো, আপনি যে ওয়াজিবটা যে আদায় করা বাদ দিলেন, আল্লাহর কাছে তওবা করেন, আল্লাহ আমার ওয়াজিবটা বাদ হয়ে গেল, আমি আদায় করতে পারলাম না, এই জন্য আমি আপনার কাছে মাফ চাই, আপনি আমাকে মাফ করে দেন। কতবার কথা আসছে, সুতরাং আমরা এই তাকবীরটা বলবো। আরেকটা জিনিস জেনে নেই, এই দিনগুলোতে, যে দিনগুলোতে তাকবীর বল আবশ্যক, এই দিনগুলোতে যদি কোনো মানুষের নামাজ কাজা হয় কি হয় না? দেখুন, ঈদের দিনে কোনো খোঁজ খবর নাই, জোহর নামাজ কোনো খোঁজ থাকবে না, গোশত নিয়ে থাকবে ব্যস্ত, এই সে রক্ত নিয়ে ব্যস্ত আছি, এই জন্য নামাজ মাফ হবে না। আপনার একটা ওয়াজিব কুরবানি, 1000 ওয়াজিব কুরবানি একটা নামাজের সমতুল্য হতে পারবে না। সুতরাং আমরা নামাজ যেন না বাদ দেয়, কুরবানি দোহাই দিয়ে। সম্মানিত হাজিরিন, সম্মানিত উপস্থিতি, যে নামাজগুলো আমাদের একটু নেক্সট টাইমে যদি কোনো সময় কাজা হয়ে যায়, এই দিনগুলাতে যদি নামাজ কাজা হয়ে যায়, আর ওই নামাজটা যদি আপনি এই দিনগুলাতে যদি পড়েন, তাহলে অবশ্যই আপনাকে তাকবীর বলা আবশ্যক, তাকবীর বলা লাগবে। আর যদি অন্য নামাজ, মানে এই দিনগুলার আগে অন্য নামাজ পরে হোক, অর্থাৎ আগে নামাজগুলা যদি আপনি এই দিনগুলা যদি পড়েন, এরকম তো হয় যে কিছু নামাজ বাকি আছে আগের নামাজ, ওগুলা এখন পড়তেছি, তাহলে ওই সকল কাজা নামাজের যদি এখন পড়েন, তাহলে তাকবীর দেওয়া লাগবে না। আর যদি এই নামাজ, যে নামাজগুলো আমরা এখন পড়তেছি এই দিনগুলাতে,
যে সকল নামাজ ছুটে যাবে এগুলা যদি আইয়ামে তাশরিক মানে 13 জিলহজের পরে যদি আদায় করি, 14 বা 15 বা 16 যদি আমরা ওই সময় আদায় করি, ওই সময়ও এই নামাজের গুলো তাকবীর দেওয়া লাগবে না। মোট কথা হলো দিনও লাগবে ওয়াক্তিয়াও লাগবে, দিনও লাগবে ওয়াক্তিয়াও। যদি এই নামাজেরই ওয়াক্ত পাওয়া যায়, অর্থাৎ এই নামাজের কাজাই এই দিনগুলাতে পাওয়া যায়, তাহলে তাকবীর বলবেন, অন্যথায় তাকবীর বলা লাগবে না। আল্লাহ আমাদেরকে এই মাসালাটি ভালো করে আমল করার তৌফিক দান করেন। সবাই জোরে ছেড়ে বলে আমিন। এই তাকবীরে তাশরিকের আলোচনা করা হলো। ঈদের দিন আমাদের একটা গুরুত্বপূর্ণ কাজ আছে, সেটা হলো আমরা এরকম ভাবে ঈদের দিন সকালে সকালে এরকম ভাবে ঈদগাহে চলে যাব ঈদের নামাজ পড়ার জন্য। ঈদের নামাজ সুন্দর করে আদায় করব এবং ঈদের নামাজ সম্পূর্ণ করে এরপরে ইনশাআল্লাহ কুরবানি করে এরকম ভাবে ঈদের নামাজ সম্পন্ন করে ওই যে 10 দিন যে আপনি মুস কাটেন নাই, নখ যে কাটেন না, ইত্যাদি যেগুলা কাটেন না, এগুলা কাটবেন, তাহলে ইনশাআল্লাহ আপনার পরিপূর্ণ সওয়াব পাওয়া যাবে। এবং ওই দিনের খাবারটা, ওই দিনের নাস্তাটা যদি এরকম ভাবে এই কুরবানির গোশত দ্বারা যদি করা হয়, তাহলে একটা সুন্নত আদায় হবে। যদি এটা সামর্থ্য থাকে, যদি সুযোগ থাকে, এই আমলটা করবেন ইনশাআল্লাহ। কুরবানির দিন এরকম ভাবে আমরা কিছু জিনিস এরকম উলটপালট করে থাকি। একজনে কুরবানি করে গেল, একজন জবাই করে দিয়ে গেল, আরেকজন আরেকটা গোতা মারে, এর গরুর গলার মধ্যে গোতা মারে না, জীবনটা বের করতে চেষ্টা করে। হাদিসের কিতাবের মধ্যে আসছে ঈদের দিন পয়গাম্বর কুরবানি দিবেন, দুম্বা কুরবানি দিবেন, দুম্বা কুরবানি দিবেন। পয়গাম্বর বলো, ও আমার আয়েশা, তুমি সুন্দর করে ছুরিটা ধার দিয়া দাও, আমি কুরবানি দেব, সুন্দর করে ছুরিটা ধার দিয়া দাও। আমার হাত দ্বারা যে পশুটা জবাই করব, ছুরি দ্বারা যে পশুটা জবাই করব, সে যেন কোনো কষ্ট না পায়। পয়গম্বর কথা, পয়গম্বর কত সতর্ক অবলম্বন করেছেন পশু জবাইয়ের ক্ষেত্রে। আপনি আমি কি সতর্কতা অবলম্বন করছি? মুড়ে মুড়ে ধার নাই, ছড়ি নিয়ে আসছে, চড়াই জবাই করবে, চড়াই জবাই করে মুড়ে ধাও নিয়ে আসছে। মুড়ে কেন কেন? একটা জীবন বের করার জন্য। পয়গম্বরের হাদিসগুলা খুঁজেন, কোনো ধার নাই, কিচ্ছু নাই। মুহূর্তের সময় এরকম জবাই করার সময় ধার দিচ্ছে, কোন ধার ওঠেই না। ধার না দিতে বললে জবাই করা বাদ দেন। কেন মুরগি খান, কেন গোলা, কেন? পয়গম্বর বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আয়েশা, সুন্দর করে ধার দাও, আমি আজকে কুরবানি দিব, ছুরি দ্বারা কুরবানি দিব। পয়গম্বর সুন্দর করে তিনি কুরবানি দিয়েছেন। কুরবানির করার ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে, অতিরিক্ত জবাই করা যাবে না। ইচ্ছে মতো কুবাইতেছে, 4টা যে রগ আছে ওগুলো কাটলে তার জীবনটা বের হওয়ার কথা, কাটতে কাটতে অর্ধেকে বেশি কাটি ফেলে। কারণ কি? এটাও অতিরিক্ত কাটাও, অতিরিক্ত জবাই করাও, এটা পশুর উপর জুলুম। একটা জুলুমের হিসাব দিতে পারবেন? পারবেন না। এটাও একটা বড় একটা অপরাধ। যদ্দূর পর্যন্ত জবাই করা প্রয়োজন, তার চেয়ে অতিরিক্ত জবাই করা, তার চেয়ে বেশি জবাই করাটা পশুর উপর জুলুম করা হচ্ছে। জুলুমের ব্যাপারে হাসরের মধ্যে আপনার হিসাব দেওয়া লাগবে। একটু পর দেখা গেল কি, জবাই হয়ে গেছে, জবাই হয়ে যাওয়ার পরে জীবনটা বের হচ্ছে না, এখন কি করতেছে? আরো গোতা মারে, ছুরি দিয়ে গোতা মারে। এই গোতা মারা আর একটা হল এরকম জুলুম। কেন? জবাই হয় নাই, অর্থ জীবনটা বেরোতে সময় লাগবে, সময় দেন না, একটু ব্যর্থ হবে, ওটা আরেক জুলুম। আবার যেমন বের না হতে হতে সময়, টাইম পাস, টাইমের কত দাম। গরু ছেলে আরম্ভ করছে, এখন গরু জীবনে যায় না, এরকম হয় কি হয় না? হয়। কিন্তু গরু কিন্তু এখনো জীবন কিন্তু যায় নাই, নড়তেছে, এখন ঠান্ডা হয় নাই, এখনো সে নিস্তব্ধ হয় নাই। হওয়ার আগে এরকম পা ধরে এই ছুরি দিয়ে চামড়া ছিল আরম্ভ করছে, এটা আরেক জুলুম। এই জুলুমের ব্যাপারে হাসরের মধ্যে হিসাব দেওয়া লাগবে। এই জুলুম সকল ব্যাপারে সুন্দর করে ছুরিকে ধার দিবেন, সুন্দর করে জবাই করবেন। জবাই করার পরে এরপর পশুটা স্তব্ধ, একদম ঠান্ডা হয়ে যাওয়ার পরে এরপর সুন্দর করে চামড়া খুলবেন। এর আগে নয়,
এর আগে পিছনে করলে যদি জীবন থাকা অবস্থায় যদি আপনি চামড়া খোলা আরম্ভ করেন, তাড়াহুড়া যদি করেন, তাহলে আপনি ওই পশুর উপর জুলুম করলেন। এই জুলুমের ব্যাপারে হাসরের মধ্যে হিসাব দেওয়া লাগবে। সুতরাং এই জিনিসগুলো আমরা বসে লক্ষ্য রাখবো ইনশাআল্লাহ। আর অনেক কিছু বলার আছে, এতে কিছু বলার টাইমও নেই। আরেকটা কথা হলো যে এই গরুর চামড়া দিয়ে কি করবেন? আমাদের বিশাল একটা সুযোগ, অসংখ্য অগণিত আজীবন সওয়াব পাওয়ার জন্য বিশাল একটা সুযোগ আছে যে আমাদের এতিমখানা মাদ্রাসায় যদি আমরা এই চামড়াটা শরীকে হোক বা ব্যক্তিখানা হোক বা মালিকানা হোক, এই চামড়া যদি এই এতিমখানায় যদি ফ্রিতে দিয়ে দেই, তাহলে বিশাল সবের আপনি অধিকার হয়ে যাবেন, অনেক সবের অধিকার হয়ে যাবেন। সুতরাং ইনশাআল্লাহ আমরা সবাই চেষ্টা করব যে পুরা চামড়া একদম এই মাদ্রাসা লিল্লাহ বোর্ডিং এ ইনশাআল্লাহ আমরা দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এর জন্য আপনার আজীবন আপনি সব পাবেন, আজীবন। এখানে যে সকল ছাত্ররা তার লেখাপড়া করতেছে, ধরলাম একজন ছাত্র যদি হক্কানি আলেম হয়, ধরলাম একজন শিক্ষার্থী যদি হক্কানি আলেম হয়, ওই একজন হক্কানি আলেমের কারণে সারা জীবন তার দ্বারা যে সকল মানুষ সেবা পাবে, তিনি মারা যাওয়ার পর আর মন্দের সেবা পাবে, আপনি আজীবন আপনার আমল নামায় অটো 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 এরকম সওয়াব লেখাই হবে, লেখাবে। সবাই বলে আলহামদুলিল্লাহ।